Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Morning Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পাবদা পোস্ত। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি পাবদা মাছগুলো হলুদ, নুন আর তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। নিয়েছি পোস্ত বাটা, 3 চামচ পোস্ত আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি দই, 2 চামচের মতো দই নিয়েছি। আর নিয়েছি কাজু বাদাম পেস্ট। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো অনেক বড় বলে আমি আধা করে নিয়েছি। তো মাছ ভেজে নিয়েছি। আর এই যে দই নিয়েছি, দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমার 2 চামচ দই আছে। এবার দইয়ের মধ্যে পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটা সরষের তেল দিয়ে করব। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি পোস্ত বাটা আর দইটা যে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। কারণ দইয়ের সাথে পোস্ত বাটাটা মিশালে দইটা ফাটবে না। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার। এবার ভালো করে আমি কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু দইটা দিয়েছি, দইটা একটু টক ভাব আছে, ওই জন্য একটু চিনি দিলাম। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছে মশলাটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে। তেলটা যতক্ষণ পর্যন্ত না সেপারেট হচ্ছে আমি ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আমার তেলও সেপারেট হয়ে গেছে। মশলা যত কষাবে তত টেস্ট বেড়ে যায়। তো একদমই হাই ফ্লেমে না, লো ফ্লেমেই কষাতে হবে। এবার দিয়ে দিলাম একটু জল। আবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
গ্রেভিটাও আমার ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য, মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তো 5 মিনিট পর তুলে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু পেস্টটা। এখন আমি নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি হাই ফ্লেমে 3-4 মিনিট কুক করে নিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ পাবদা পোস্ত। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।